আসসালামু আলাইকুম। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের নানান খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশ সংবাদ পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রিদিতা রেজা। আজ যে খবরগুলো আপনাদেরকে জানাবো তা হলো, নিউ ইয়র্কের জ্যামাইকার অ্যামাজুরা হলে অনুষ্ঠিত হলো নগর বাউল খ্যাত জেমসের কনসার্ট। গোল্ডেন এজ হোম কেয়ার প্রেজেন্টস এই কনসার্টের শিল্পীরা গানে গানে মাতোয়ারা হয়ে পড়ে নিউ ইয়র্কের হাজারো দর্শক। রিচি সোলাইমান আর নওশিন মৌয়ের যৌথ সঞ্চালনায় কনসার্টের শুরুতে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী রানো নওয়াজ, প্রেমা, অনিক রাজ। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহনওয়াজ সহ বিশিষ্টজনেরা। আমরা কথা বলবো না, আপনারা সুন্দর অনুষ্ঠান এনজয় করেন, এটাই সবচেয়ে সুন্দর বিষয় হলো যে একটি অনুষ্ঠান সার্থক হয় শুধুমাত্র আপনাদের জন্য। কারণ আপনারা যদি না হতেন তার এনজয় হতো না, সার্থক হতো না। আপনাদের এই উপস্থিতি আজকের এই অনুষ্ঠানকে সার্থক করে তুলেছে, যার জন্য আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই হলো আমাদের কামনা। ধন্যবাদ সকলকে। এই বছর আমাদের অনেকগুলা শো আছে। নেক্সট বাপ্পা মজুমদার এবং আমাদের আসিফ আকবর আসতেছেন, আপনারা ইতিমধ্যেই ইনফরমেশন পাবেন। এবং আজকে জেমস খুবই ভালো, অলরেডি হাউসফুল, আরো প্রচুর লোক আসতেছে। ইনশাল্লাহ অনেক ভালো হবে আজকের শোটা। রাত 10:45 নাগাদ মঞ্চে আসেন জেমস, কাঁধে চিরচেনা গিটার আর মাথায় গামছা বাঁধা। এদিন মধ্যরাত পর্যন্ত টানা গান গাইলেন জেমস। তিনি দর্শকদের আরও গেয়ে শোনান আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, গুরু ঘর বানাইলা কি দিয়া, আসবার কালে আসলাম একা, মায়ের মতো হিন্দি গান ও লামহে সহ জনপ্রিয় সব গান। এসব গানে দর্শকরাও গাইতে শুরু করেন নগর বাউলের সঙ্গে। তারা প্রিয় শিল্পীর গানে তাল মিলিয়ে গিয়ে উল্লাস প্রকাশ করেন। প্রবাসী বাংলা সংস্কৃতির আবহ ধরে রাখতে ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব ABPC আয়োজন করে এক বনভোজনের। নিউ ইয়র্ক সিটির সন্নিকটে লং আইল্যান্ডের মনোরম হেক্সিয়ার স্টেট পার্কে আয়োজিত এই বনভোজনে শতাধিক প্রবাসী, সাংবাদিক, পরিবার পরিজন ও কমিউনিটির বিশিষ্টজনেরা অংশ নেন। অনুষ্ঠানে ছিল শুভেচ্ছা বক্তব্য আর বিভিন্ন বয়সী অংশগ্রহণকারীদের জন্য খেলাধুলা ও বিনোদনমূলক নানান আয়োজন। এদিন আগত অতিথিদের স্বাগত জানান ক্লাবের সভাপতি রশেদ আহমেদ ও সাধারণ সম্পাদক শাহ ফারুক। উপস্থিত ছিলেন ABPC সকল স্তরের নেতৃবৃন্দ ছাড়াও নির্বাহী সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ। বনভোজনে প্রবাসের বিশিষ্টজনেরা শুভেচ্ছা বক্তব্য দেন। সাংস্কৃতিক পর্বে অংশ নেন প্রবাসের অনেক জনপ্রিয় শিল্পী। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 104তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। জ্যামাইকার ইলহাম একাডেমির কনফারেন্স কক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই 104তম বর্ষ উদযাপন কমিটি। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাইদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। অনুষ্ঠান শুরু হয় সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে। অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনায় ছিলেন শিক্ষাবিদ মোহাম্মদ শহীদুল্লাহ। অনুষ্ঠানের সিংহভাগ জুড়ে ছিল স্মৃতিচারণ। 90 দশকের জনপ্রিয় কিছু গান নিয়ে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো একটি মিলন মেলা। জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে আনফরগেটেবল 90 শিরোনামে 90-এর জনপ্রিয় বাংলা ব্যান্ড সঙ্গীতের বেশ কিছু গান নিয়ে সাজানো হয়েছিল অনুষ্ঠানমালা। অভিনেতা সাজু খাতেমের সঞ্চালনায় 2 পর্বের অনুষ্ঠানে ছিল RGB আর সাউদার্ন ব্রিজ ব্যান্ড গ্রুপের ভিন্ন ভিন্ন পরিবেশনা। সন্ধ্যা থেকে শুরু করে মধ্যরাত অবধি পিনপতন নীরবতায় দর্শক শ্রোতারা মুগ্ধ হয়ে উপভোগ করেন বিভিন্ন শিল্পীর পরিবেশনা। ওয়ার্ল্ড বাংলা মিউজিকের আয়োজনে অনুষ্ঠিত হলো ইন্ডিপেন্ডেন্স রিভার ক্রুজ। কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা থেকে শুরু হয়ে নৌযানটি ইস্ট রিভার হয়ে ম্যানহাটনের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। এদিন নৌভ্রমণে অংশ নেন কমিউনিটির নানা প্রান্তের বিপুল সংখ্যক প্রবাসী। মুখরোচক আইটেমের খাবার ছাড়াও ছিল প্রবাসের জনপ্রিয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের প্রেসিডেন্ট MN জামান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এ খালেক, লিটন চৌধুরী প্রমুখ। এই ছিল আমাদের আজকের প্রবাসী বাংলাদেশ সংবাদ পরিক্রমার সকল খবর। আগামীতে আবারও দেখা হবে। সকলের জন্য রইল শুভকামনা।